আজকের এই ভিডিওতে থাকছে মৌসুনী দ্বীপের সমস্ত তথ্য। কিভাবে তোমরা আসবে, কিভাবেই বা এইখানকার ক্যাম্প বুকিং করবে, ক্যাম্পের ভাড়াই বা কত, থাকছে আজকে এই ভিডিওতে সমস্ত কিছু ইনফরমেশন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা যাচ্ছি মৌসুনী আইল্যান্ড, আর এখন বাজে রাত্রির 3:26। পুরো অন্ধকার রাস্তা দেখতে পাচ্ছ, সবাই আসছে। লাইন দিয়ে ঢোকা পিছনে চলে যাচ্ছে, তুই ভালো ঢুকতে এখন আমরা আছি ডালবাগে। এখান থেকে আমরা এখন স্যাটেল গাড়ি ধরে যাবো শিয়ালদা স্টেশনে। সামনে আমি শিয়ালদা থেকে নামখানা যাওয়ার গাড়ি আমাদের এখন রওনা দিল। আইল্যান্ড যাওয়ার আগে আমাদের ট্রেন এখন দাঁড়ালো মথুরাপুর রোড স্টেশনে, আর প্রচণ্ড ঘন কুয়াশার জন্য আমাদের ট্রেন এখন দাঁড়িয়ে রয়েছে এখানে। দেখতে পাচ্ছ কুয়াশা, দেখো এখানে দেখাচ্ছি তোমাদের। কুয়াশার জন্য এদিকে কিন্তু প্রচণ্ড কুয়াশা হয়ে গেছে, দেখতে পাচ্ছ পুরো কুয়াশায় ঢেকে গেছে, যার জন্য ট্রেন আমাদের দাঁড়িয়ে আছে। আমাদের ট্রেন এখন এসে দাঁড়ালো নামখানা স্টেশনে। এখন বাজে সকাল 8:12। নামখানা নেমে এখান থেকে তোমরা মৌসুনী আইল্যান্ড যাওয়ার জন্য এখানে টোটো পেয়ে যাবে। তা আমরা একটা টোটো রিজার্ভ করছি এখান থেকে। নামখানা থেকে এখান থেকে তোমরা টোটো পেয়ে যাবে। আমরা এখন টোটোতে উঠছি। এখান থেকে আমাদের পার হেড পড়লো 50 টাকা করে, আর এই হচ্ছে টোটো আমাদের। আমরা সবাই এখন উঠছি টোটোতে করে। আমাদের টোটো এখন যাচ্ছে হাতানিয়া দেওয়ানিয়া নদীর ওপর থেকে। আমরা এখন এসে পৌঁছলাম পাতিবুনিয়া ঘাট, আর আমাদের টাইম লাগলো প্রায় 45 মিনিট মতন, কারণ অনেকটাই রাস্তা এখানে। আর ট্রেনের কী টাইম আছে তোমাদের নিচে স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি, সব কিছু দেখে নেবে তোমরা এখানে। আর এই হচ্ছে এখানটা পুরো পার্কিং। তোমরা যারা যারা 4 হুইলার নিয়ে আসবে এখানে কিন্তু পার্কিং করতে পারবে, কারণ এখানে পুরো পার্কিং করার জায়গা আছে পুরোটাই। এদিকে সব জায়গায় পার্কিংয়ের জায়গা। তো আমরা এখন লঞ্চ ঘাটের দিকে যাচ্ছি হাঁটতে হাঁটতে। এই হলো পাতিবুনিয়া লঞ্চ ঘাট। আমরা এখন এই লঞ্চ ফেরাবো। খুবই সুন্দর জায়গা। কতক্ষণ লাগবে তাও? কতক্ষণ লাগবে? 7 মিনিট।
এখান থেকে আমরা ওই পার হতে মাত্র 7 মিনিট সময় লাগবে। আমরা এখন পাতিঘুমিয়া ঘাট পেরোলাম, সানগ্লাসটা পরলাম। সানগ্লাসটা পরে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করো। লঞ্চ ভাড়া পড়লো পার হেড 10 টাকা করে। উল্টো লোক 25 টাকা পাবে। 25 টাকা করে ক্যাম্পের সামনে নামাবে তো? একদম ক্যাম্পের সামনে, সমস্যা নেই। ক্যাম্পের নাম বলে দিলে চলে যাবে। 25 টাকা করে। এদিকে তোমরা টোটো পেয়ে যাবে। আর টোটো কিন্তু যে যার ক্যাম্পে নাম বললে এখানে কিন্তু তারা সেখানেই নামিয়ে দেবে। আমাদের যেহেতু ক্যাম্প ছিল নিরালা ক্যাম্প, আমরা এখন নিরালা ক্যাম্পের দিকে যাচ্ছি টোটো ধরে। টোটো ভাড়া পার হেড 25 টাকা করে পড়লো। তো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো, আরও মজা হতে চলেছে আমাদের। চলো একবারে ক্যাম্পের সামনে গিয়ে দেখা হচ্ছে। এই হচ্ছে একটা ক্যাম্প, বিচ ক্যান্ডি। তার পাশেই হচ্ছে আমাদের বালিয়ার বিচ ক্যাম্প। ফোন নাম্বার শঙ্করদার ক্যাম্প নামে পরিচিত এই ক্যাম্প। আমাদের এই ক্যাম্পে ঢুকে এবার এখানে আমাদের সকালবেলা ডাব দেওয়া হচ্ছে। এখানে সকালবেলা হাতে ডাব নিয়ে আমরা এখন চলে এলাম মৌসুনী দ্বীপ। দেখতেই পাচ্ছ অপূর্ব সুন্দর জায়গা। আগে এখানে আমরা সব এখন সকালবেলা ব্রেকফাস্ট করে তারপরে তোমাদেরকে পুরো ওই জায়গাটা ঘুরিয়ে দেখাবো। আগে ব্রেকফাস্ট করিনি, তারপরে তোমাদের সব কিছু দেখাচ্ছি। তো এনজয় করো তোমরা, আমরাও এনজয় করবো। টাটা। আর এখানে টেবিল চেয়ার রয়েছে, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা। আর এখানে মেন পাড়ের সামনে হচ্ছে টেন্টগুলো। আর এখানে কিন্তু আমাদের একটা টেন্ট দিয়েছে, আর ওখানে রাত্রিরে শোয়ার জন্য পুরো বড় টেন্টটা রয়েছে, যেটা ফ্যামিলি টেন্ট রয়েছে। আর এখানেও কটেজ রয়েছে, দেখতে পাচ্ছ উপরে বাঁশ দিয়ে করা, খুব সুন্দর জায়গা। এখানে বড় ফ্যামিলি টেন্ট রয়েছে, এখানে প্রায় একসঙ্গে 7 থেকে 8 জন শুতে পারবে। বড় বড় ফ্যামিলি টেন্ট। আমরা যেহেতু 7 জন আছি, আমাদের ওইখানে এই টেন্টটা নেওয়া হয়েছে। এই টেন্টটা খুব সুন্দর। এই টেন্টগুলোর ভাড়া পার হেড পার ডে 1000 টাকা করে, সঙ্গে 4 বেলা খাওয়া দাওয়া নিয়ে। এখানেও রুম আছে, এগুলো কিন্তু রুম থাকার সব। আমাদের এখন দুপুরবেলা লাঞ্চ হচ্ছে। এখানে আমাদের লাঞ্চের মধ্যে ছিল ভাত, আর ওদিকে আলু ভাজা ছিল, একটা করে পেঁয়াজ দিয়েছে, আর ওদিকে আমুদি মাছ ভাজা। এর সঙ্গে ছিল চিংড়ি মাছের মালাইকারি ও কাতলা মাছের কালিয়া। সব জানে আমাদের এটা বলে লাভ নেই। এখানে ডাল পড়েনি। দুপুরবেলা আমাদের লাঞ্চ হয়ে গেল। এবার আমরা নিচের দিকে নামছি, পুরো বিচটা আমরা এখন ঘুরে দেখব। এ হচ্ছে আমাদের ক্যাম্প। ক্যাম্পের ঠিক এখান থেকে আমরা সিঁড়ি করে নামলাম, নেমেই হচ্ছে সি বিচ পুরোটাই। আর
এখানে প্রচুর ক্যাম্প রয়েছে, এটা একটা আলাদা ক্যাম্পের। এখন আমি আছি মৌসুনী আইল্যান্ডের একদম সি বিচের কাছে। দেখতে পাচ্ছ প্রচণ্ড কাদা পরিমাণে, যাওয়া যাচ্ছে না বেশি দূর। ভিডিওটি দেখতে থাকো কন্টিনিউ। এখনও সন্ধে হয়নি, সন্ধ্যের পর কিন্তু আমাদের এখানে মেন প্রোগ্রাম যেটা বারবিকিউ চিকেন, সেটা কিন্তু আমাদের হবে। কাদা ক্যাম্প রয়েছে কিন্তু প্রচুর ক্যাম্প, পরপর ক্যাম্প পুরো। এ হচ্ছে সমুদ্রের পাড় থেকে ঘুরে, আর এ হচ্ছে আমাদের ক্যাম্পের যে বাসের এখান থেকে সিঁড়ি করে দেওয়া হয়েছে, এখান থেকে আমরা উঠি। এ হচ্ছে সব ক্যাম্প রয়েছে এখানে। এই হচ্ছে রাত্রিবেলার ক্যাম্প আমাদের, আর এটা হচ্ছে পাশের আরেকটা ক্যাম্প। এখানে গান হচ্ছে। এখানে আমাদের এখন বারবিকিউ হবে, তার জন্য পুরো রেডি হচ্ছে। লাইটটা লাইছো না গো, লাইট তোর কি হয়েছে? আমি কইছি ভাই। এই আইল্যান্ডের একদম রাত্রিবেলার পরিবেশ দেখতে পাচ্ছ, চারিদিকে লাইট জ্বলছে আর গান চলছিল। গানটা আমি তোমাদের শোনাচ্ছি না, কারণ কপিরাইটের জন্য। পরের দিন একদম সকালবেলার ভিউটা অসাধারণ কিন্তু লাগছে এখান থেকে। আমাদের পরের দিন সকালবেলা দেখতে পাচ্ছি এখানে ব্রেকফাস্ট দিয়েছিল। ব্রেকফাস্টে ছিল লুচি ছিল 4টি করে, আর তার সঙ্গে ছিল আলুর তরকারি আর ডিম ছিল। না এখন দিও না, তোমাদের ভিডিওটি দেখে কেমন লাগলো কমেন্ট করতে ভুলবে না। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। কারো কোনো জিজ্ঞাসা করা থাকলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। সবাইকে টাটা, দেখা হচ্ছে এরপরে আবার নতুন একটা ভিডিও নিয়ে।